হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আমার রবি। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি এক ভিডিওতেই আপনাদেরকে সৌদিতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী অসুবিধা সব তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত একই হয়েছে সৌদি আরবে যে আপনারা কুলার দেখতে পান, যে কুলারে পানি খাই আমরা। সৌদি আরবে কিন্তু পানি আমরা এমনিতে পাই না, পানি সবাই কিনা খাই পানি। এবং যারা আমাদের মতো সাধারণ প্রবাসী আছে, তো ওরা সবসময় কুলারের পানিটাই পছন্দ করে। তো আমার পিছে দেখতে পাইতেছেন আপনারা কুলার, এই যে পানি আসতেছে, দেন কত ঠান্ডা পানি। এটা কিন্তু অনেক ভালো পানি, ট্যাঙ্কির মধ্যে একটা ভরে, তো ট্যাঙ্কির থেকে ওইটা পরিষ্কার হয়েছে, এটা দেওয়া বাইরে। তো আপনারা ট্যাঙ্কির পানি খাওয়ার সময় অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা এই কুলার দেখবেন, ওইখানে দেখবেন যে ট্যাঙ্কির যে কুলারে একটা ইয়া থাকে আপনার পরিষ্কার করানো পানির একটা যন্ত্র থাকে, এটা ভালো কিনা পরিষ্কার কিনা ওইটা আপনারা টেস্ট করবেন। আর এইসব পানি খায় অনেকে প্রবাসীর পেটের মধ্যে পাথর হয়ে যায় বা বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়, এই জন্য আপনারা এটার থেকে সতর্ক থাকবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনারা আসার পর সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানিতে পড়েন, এটা হচ্ছে আবার দুইটা সাবজেক্ট। কেউ যদি সাপ্লাই কোম্পানিতে আইসা পড়ে, তো এটা হচ্ছে আপনাদের একটা মানে ভালো না। আর সব সাপ্লাই সমান না, কিছু সাপ্লাই কোম্পানি আছে ভালো, আবার কিছু আছে খারাপ। তো আপনারা মানে যারা আসবেন নতুন, তো আপনারা ভেবেচিন্তে আসবেন এবং ভালোভাবে চিন্তা করে আসবেন, দেখবেন আগে এটা কী কোম্পানি, সাপ্লাই কোম্পানি না অরিজিনাল কোম্পানি। অরিজিনাল কোম্পানি হইলে আপনাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনার কোনো টেনশনই নাই। মনে করবেন যে না, আমার মানে যেগুলো চাওয়ার মানে ছিল আমার, যে এটা হইলে মনে হয় আমার ভালো হইতো, বা এটা স্যালারি মাস টু মাস আসবে, খানার টাকার সাথে সাথে দিয়ে দিবে, তারপর কামের কোনো ঝামেলা নাই। আপনার কাজের সময় কিছু একটা হইলো বা শুধু মানে কিছু একটা হইলো, তখন ওরা আপনাকে দেখবে। আর যারা সাপ্লাই কোম্পানিতে আছে, ওরা মনে করেন বেতন দেয় না ঠিক মতে, খানার টাকা দেয় না ঠিক মতে, কাজ করলেন কাজের টাকা বাকি আছে 3 মাস 4 মাস। দেখেন সাপ্লাই কোম্পানিতে সব সাপ্লাই সমান না, মানে 60% সাপ্লাই কোম্পানিতে এই সমস্যা দিতেছে, স্যালারি আরেককে রাখে, কাম করে আইসেন আপনার অন্য কোম্পানির, ঠিক আছে, মানে এই কোম্পানি থেকে আপনার কোম্পানি থেকে দুসরা এক কোম্পানিতে আপনারে পাঠাইছে। তো এখানে আপনি কাজ করে আসছেন, আসার পরে তখন আপনার কাজের টাকা 3 মাস 4 মাস বাকি রাখে, 2 মাস বাকি রাখে, কইরা তারপর ঘুরায় দেয়। মানে এই সমস্যা অনেক প্রবাসীরাই আছে। তো দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি অরিজিনাল কোম্পানিতে আসেন, তাহলে আপনার এইসব বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এইসব বিষয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকারই নেই। আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন, তাহলে এইসব মানে কোনো কিছু টেনশন করার দরকার নয়, যা কিছু আছে সব অরিজিনাল কোম্পানি দেখবে, ঠিক আছে। তো আরেকটা কথা হয়েছে, যারা আপনারা কাজ করবেন, ঠিক আছে, যারা রুইদে কাজ করতে পারেন, বাংলাদেশে রুইদে করছেন, আপনারা আসতে পারেন এখানে যে কোনো কাজে। আর যারা মনে করেন বাংলাদেশে রুইদে কাজ করতে পারেন নাই বা রুইদে কাজ করতে পারেন না, আপনারা অবশ্যই কাজ একটা দেখে শুনে তারপর আসবেন। কারণ যারা বাংলাদেশে কাজ করে অভ্যাস, রুইদে বানে তুফানে মানে কাজ করে অভ্যাস, তো ওদের জন্য সৌদি আরবে কাজ করলেও কোনো সমস্যা হবে না, কারণ ওরা অ্যাডজাস্ট করে নেবে। আর যারা কাজ করে না, যারা আমাদের মতো স্টুডেন্ট, মানে হুট করে বিদেশ আইসা পড়ে বা মেট্রিক পরীক্ষা দিল বা 9-11 আয়ের পরীক্ষা দিল, বিয়ের পরীক্ষা দিল, মানে ওরা কোনো সময় খেতে উঠে কাম করে না, রোদে কাজ করে নাই, বানে কাজ করে নাই, খালি ঘুরছে খাইছে, বিভিন্ন একটা মনে করেন একটা সাধারণ একটা জব পাইলে করছে। ওদের জন্য হচ্ছে এই মেসেজটা, যে আপনারা যদি আসেন, হ্যাঁ, তাহলে আপনারা ভেবে চিন্তা করে কাজটা কি রোদের না সেমার, সাপ্লাই কোম্পানি না। সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন, তাহলে আপনারা যে কোনো কাজ দিবে আপনি করতে হবে, যে কোনো কাজ দিবে, ওরা গ্যারান্টি দিয়ে কোনো কাজই দেয় না সাপ্লাই কোম্পানি। আপনাকে বলছে না একটা দোকান আছে, দোকানে বসে যাবে, সাপ্লাই কোম্পানির কোনো দোকানই তাহে না ভাই। সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিরা বিল্ডিং বানা, প্রজেক্ট বানা, তেলের পাম্পের প্রজেক্ট বানা, এখানে লোক লাগে প্রায় 5,000। তো 5,000 লোকের তো এই কোম্পানির মানে ধরেন লোক আনলো 5,000, তখন 2 বছরের জন্য 3 বছরের জন্য কাজ করানোর পরে এই লোকটির যখন আবার ভাড়াই দিতে চাইবো, তখন এদের আবার খরচা লাগবে প্রচুর। এই জন্য এই বড় বড় কোম্পানি কী করে, ওদের এই লোক নাই, ঠিক আছে, তো ওরা বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি থেকে লোক হায়ার করে আনে। মনে একটা লোক আনলো 1 বছরের জন্য, ওরে মানে কন্ট্রাক্ট হিসাবে কোম্পানির দিয়ে দেয়, এই কোম্পানি আবার হাফ বেতন আবার সাপ্লাই কোম্পানির লোকরে এসে বন্টন করে দেয়।
তো এটা হচ্ছে এরকম। আর এই জন্য ভাবি, আর যারা বাংলাদেশে রোদে কাজ করেন তো ওরা রোদে আর ভাববেন না যে না বাংলাদেশের রোদ আর সৌদি আরবের রোদ সেম, কিন্তু না, এটা সেম সেম না। তো আমার সাথে আমাকে এখানে দেখতে পাইতেছেন যে একটা লোক আসছে আরবির ছেলে, এতে এসে পানি নিয়ে বলে। কিছু কিছু আরবি আছে মানে বাংলাদেশ থেকেও গরিব, ওরা মনে করেন বেশ একটা ইয়ে না, প্রমোশন দেন, ওরাও এই পানি খা। আমরা প্রবাসীরা তো খাই, কিন্তু ওরাও খা। দেখেন ওদের পানিটা। হ্যালো সাদিক, Hello? كيف حال؟ كويس؟ ايش اسمك انت؟ Yusuf. হ্যাঁ Yusuf. ইউসুফ। আসসালামু আলাইকুম দর্শক, ওর নাম হচ্ছে ইউসুফ। وين انت بلاد؟ Sudan. সুদান। আচ্ছা, ও সুদান। هنا ايش شغل انت؟ ما في شغل، انت بابا شغل صح؟ انت بابا شغل وين؟ Sudan. সুদান شغل بس هنا ليش يجي سعودي؟ Sudan. हाँ حرب. और يعني ايش هذا؟ حرب يعني قتل. বাদর। আসলে ও কি আরবি বলতেছে আমি বুঝতেছি না, কদর হ্যাঁ এটা বুঝতেছি না। অবশ্যই ওরা এখানে কাজের জন্য আছে, হয়তো বা সিকিউরিটি গার্ডে কাজ করে, এত কোনো একটা বড় কোম্পানিতে কাজ করে। তো এই জন্য ও আসলে হচ্ছে সুদান। দেখেন ছেলেটা সুদান। বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ মালুম ইনতা? বাংলাদেশ মালুম? আসলে গায়েস ও বাংলাদেশ জানেই না, হ্যাঁ এ বলে বাংলাদেশ কি, মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র ও জানেই না যে বাংলাদেশ যে আছে। বাংলাদেশ কিন্তু মাফি মালুম? হ্যাঁ মাইসমা বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ হাসিনা কয়েস ওলা মাফি কয়েস? হাসিনা Sudan. হাসিনা হাসিনা يعني هرما اسمك هذا বাংলাদেশ মুদির কয়েস। একজনই পাওয়া গেছে যে হাসিনারে ভালো বলছে, এই সে আওয়ামী লীগ করে। انت قول يعني حسينة كويس ها، انت قول حسينة كويس اوكي. قول انت حسينة كيف كويس ولا ما في كويس؟ حسينة كويس جوري يعني كويس. كويس كويس حسينة كويس ولا ما في كويس؟ كويس. 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 انت عوامي ليك؟ ها؟ عوامي ليك انت؟ No no. نو عوامي ليك؟ ليش قول يعني حسينة كويس؟ حسينة كويس ليش قول؟ حسينة عوامي ليك انت ما في معلوم؟ ما في معلوم। আসলে গাইস ও বলে হাসিনা কয়েস, ওই তো বাক্কা আওয়ামী লীগ। দেখছেন আওয়ামী লীগের একজন আছে সৌদি আরবে। ইনতা আওয়ামী লীগ সাহ? ইনতা আওয়ামী লীগ? আওয়ামী লীগ ওলা বিএনপি? আওয়ামী লীগ সাহ? আইবা আওয়ামী লীগ। হাসিনা কয়েস সাহ? Yeah. كويس ايوه. انت عبد الله قادر انت صح؟ انت قادر يعني عبيد القادر انت صح؟ No. لا لا انت عبيد القادر، عبيد القادر হ্যাঁ। দেখেন গাইস বাংলাদেশের উবাইদুল কাদের এখানে আসছে, এখানে এসে বাংলাদেশের উবাইদুল কাদের ও বলতেছে হাসিনা কয়েস, আর ও নাকি আওয়ামী লীগ করে। এখন ওরা কি করা যায় আপনারাই বলেন, ওরে কি আমি বাংলাদেশে পাঠাই দেবো আপনাদের কাছে? বলেন আপনারা যাটাই বলেন আমি ওইটাই করবো। আসলে ওর সাথে একটু মজা করলাম, পান করলাম, আসলে অনেক ভালো। ছোট তো বুঝে না, তো এই জন্য একটু মজা করলাম ওর সাথে। আসলে ওরাই দেখেন সুদানি, অথচ ওরা কি করে অনেক টাকার বেতন অফা, ঠিক আছে, তারপর দেন এসব পানি কিনে নিয়ে রুমা, এসব পানি কিনে না, এগুলো ফ্রি সরকারি পানি, কিন্তু পানি কিন্তু ভালো দেন। মিশিং একটা আওয়াজ শুনতে পান আপনারা, দেখেন দেখছেন এটার ভিতরে হচ্ছে মোটর চলতেছে, মেশিন চলতেছে, এবং পানিটা হচ্ছে ভালোভাবে আইতাছে আর পরিষ্কার হয়ে আইতাছে পানিটা। আর এখানে সে পানি ঠান্ডা দিয়ে আইতাছে, দেখেন কত ঠান্ডা পানি। انت يعني على طول شيل هذا مويه صح؟ على طول شيل مويه؟ No. الحين ما في مويه في البيت. وين شيل انت؟ ها؟ وين شيل؟ بيت. بيت يعني هذا شرب كويس؟ كويس مويه هذا؟ ما في هذا كده كده. انت رو بنغلاديش؟ بنغلاديش رو انت؟
ما في روسا Sudan. সুদান আইবো আসলে দেখেন ওর অবস্থা দেখেন এত ছোট একটা ছেলে কিন্তু কি করব দেখেন পরিস্থিতির শিকার হইয়া ওর এখন মানে ওর মতো কত পোলাপান আছে যে মনে করেন স্কুলে থাকার কথা এখন মাদ্রাসাতে থাকার কথা তো ও এখানে পানি পড়তেছে পানি নিয়ে যাইতেছে আসলে এটাই পরিস্থিতির শিকার সবাই আর ছেলেটা আমি প্রথমে ভাবছিলাম যে সৌদি না এটা সুদান আর অনেক ভালো একটা ছেলে তো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছিলাম সাপ্লাই আর অরিজিনাল কোম্পানি আপনার কোনো সময় সাপ্লাইতে আসবেন না আর যদিও যারা এখন আসছেন বা আইসা পড়ছেন সাপ্লাই কোম্পানিতে অনেকে মনে হয় ভালো আছেন আবার বেশিরভাগই খারাপ আছেন সাপ্লাই কোম্পানিতে ইকামা বানানা ঠিক মতে স্যালারিও বাড়ানা বা স্যালারিও ঠিক মতো দেয় না খানার টেকও ভালো মতো দেয় না একটা না একটা সমস্যা সাপ্লাই কোম্পানিতে আপনার পড়ে থাকে ওকে বাই বাই হ্যাঁ বাই বাই তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অরিজিনাল কোম্পানিতে আসবেন এবং যে দালাল ধরে আসবেন দালালকে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই অরিজিনাল নাকি সাপ্লাই ঠিক আছে ভিডিও করে রাখবেন রেকর্ড করে রাখবেন ঠিক আছে কারণ এখনকার দিনে দালাল বলে যে অরিজিনাল কোম্পানি গিয়া দেখেন যে এটা সাপ্লাই কোম্পানি এখন আপনি সাপ্লাই কোম্পানিতে আইসা যতই চিল্লাচিল্লি করেন বাড়ির লোক শুনে না কি বলে জানেন যে এতে নতুন বিদেশ গেছে এই জন্য এতে কান্নাকাটি করে এটা ভালো না সেটা ভালো না বাড়িতে আসার জন্য আর যদি আপনি নতুন বিয়া করে জানতে তো আপনার কথা আর মানে কি কমু বলবো যে কি বলবে জানেন বাড়ির লোকই বলবে না হ্যাঁ বিয়া করে গেছে এই জন্য বউয়ের টানে হেতে আইসা করবো হেতের ভাল লাগে না হিডা ভাল লাগে না ঠিক আছে তো জ্বালার শেষ নাই প্রবাসীদের যারা প্রবাসে আছে না প্রবাসীর উদ্দেশ্যে বলতেছি জ্বালার শেষ নাই নতুন বিয়া করে আইলে বলবো যে বউয়ের কথা শুই না নতুন বিয়া করছে তো ওই জন্য বিদেশ গিয়া ভাল লাগে না এখন ভারী তাওয়ার জন্য বলতেছে কোম্পানি ভালো না হ্যান ভালো না আর যারা বিয়া করেন নাই বলবো যে প্রথম গেছে বিদেশ এতে এই জন্য এই সমস্যার কথা বলতেছে এরকম আছে ভাই বহুত আছে যে পরিবারের কাছেও দাম পানা প্রবাসে আইসা কারো কাছে দাম পানা ওরা থাকে অসহায় হইয়া ঠিক আছে তো এই অবস্থা আর কি তো এখন দেখেন সেই ছিল মসজিদের পেছন সাইড এটা দেখেন এটা যে দূরে একটা দেখতে পাইতেছেন ছাতির মতো এটা হচ্ছে পার্ক একটা পার্ক দেখছেন এই পার্কের মধ্যে সন্ধ্যার টাইমে অনেক পোলাপান আসে এখানে ক্রিকেট খেলে ফুটবল খেলে আর ক্রিকেট একটু কমই খেলে তবে ফুটবলটা একটু বেশি খেলে এই দেখেন এখানে এসে মেয়েরা এসে আড্ডা দিব সন্ধ্যার পরে এখন না এখন তো রোদ ওরা হয়তো বা স্কুল থেকে আইসা ঘুমাইছে মানে এই টাইমে স্কুল থেকে আসার পরে ঘুমাই থাকে ওরা এখন মানে করেন সন্ধ্যা তামাতে ঘুমাইবো এখন মানে রুম থেকে ওরা বাইর হবে না রুমেই থাকবে ঘুমাবে ঘুম থেকে উঠবে সন্ধ্যা কেউ উঠে সন্ধ্যার সময় কেউ উঠে এসার টাইমে কেউ উঠে রাত 10টায় ওইটা তারপর এখানে পার্কে আসে আইসা আড্ডা দেয় বা কোনো কিছু রুম থেকে বানায় নিয়ে আসে আইসা এখানে খাওয়া দাওয়া করে তো এখানে একটু টাইম পাস করে আর কি এরকম ভালো লাগে সৌদি আরবের কি ফুড দেখুন এটা হচ্ছে সৌদিদের বাড়ি দেখেন সৌদিদের বাড়ি দেখছেন দেখেন হ্যালো গাইস তো আজকে বের হইলাম বারে এবং সৌদি আরবের বিভিন্ন ধরনের বিভিন্ন মানে এক এক জিনিসের এক একটা ইয়ে নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো একটা হচ্ছে যেরকম যে সৌদি আরবে এখন রোদের কী অবস্থা এবং
সৌদি আরবের গরমের কি অবস্থা এখন বর্তমানের সিজনে। তো আমি বর্তমানে সিজন আপনারা দেখতে পারতেছেন যে কীরকম রোদ। আর এখন হইছে বিকাল টাইম, এখন সম্ভবত 2টা 2:30 বাজে। তো 2:30 বাজে দেখেন রোদ একটু কীরকম আর গরম। কারণ আমি এখন বর্তমানে হোটেল থেকে বাইরেছি, মানে এসির থেকে বাইরেছি, এই জন্য আমার শরীরটা এখনও ঠান্ডা সেরকম বেশি একটা নাই। কিন্তু যারা সবসময় রোদে কাজ করে, বারে কাজ করে, রোদের মধ্যে কাজ করে, বা অনেকে বিল্ডিংয়ের কাজ করে, বা অনেকে অনেক ধরনের কাম করে যেটা বারে কাজ করা লাগে আর কি, তো ওরা বলতে পারে যে গরমের কি একটা অবস্থা এবং গরম এখন আছে কি নাই। কিন্তু যারা এসির তলে কাজ করে, যারা হোটেলে কাজ করে বা বিভিন্ন দোকানপাটের মধ্যে কাজ করে, ওরা জীবনে বলতে পারবে না যে গরম কীরকম, বা ওদের কাছে গরম মতলব সৌদি আরবে কোনো নাই। আর যারা বারে কাজ করে ওরা বলতে পারবে যে সৌদি আরবে, ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই সৌদি আরবে গরম মানে এই 1 বছরে কয় মাস থাকে, তখন ওরা বলবে ভাই, যারা বারে কাজ করে তো ওরা বলবে ভাই যে 12 মাসে গরম থাকে, কারণ ওদের কাছে সেরকম লাগে না। কিন্তু আর যারা দোকানে কাজ করে তাদের কাছে ঠান্ডার সিজনও ঠান্ডা তো লাগে, গরমের সিজনও গরম। তো আজকে আমি এই সাবজেক্ট নিয়ে কথা বলবো, কীরকম গরম কী অবস্থা। আর দ্বিতীয়ত আমি আরেকটা নিয়ে কথা বলবো, এটি হচ্ছে যে আরবিদের বাড়ি। আমরা অনেকে যারা বাংলাদেশে আছেন বা আরবিদের বাড়ি কীরকম, বা ওরা কি করে, ওরা ওদের বাড়ি ঘর কীরকম, মানে কোন ডিজাইনের বাড়ি করে, বা কি আশেপাশে আছে না এরকম প্রশ্ন থাকে আপনাদের কাছে। তো এটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন আরবিরা হচ্ছে এগুলো হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে আরবিরা রেন্টে থাকে বেশিরভাগ, কারণ বাংলাদেশে তো আপনারা পুলিশে যারা জব করে একই ফ্যামিলি থেকে 3জন 4জন, সেনাবাহিনীর যারা জব করে একই ফ্যামিলি থেকে 3জন 4জন। কিন্তু এই সৌদি আরবে একই ফ্যামিলি থেকে শুধু একজন, পুলিশে যান বা আর্মিতে যান, সেনাবাহিনীতে যান বা রেবে যান, বা বিভিন্ন ধরনের সবাই কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে কম, কিন্তু সৌদি আরবে আপনার ডিফেন্সে যারা সরকারি কাজ করে ওরাই বেশি, সরকারিতে সবাই বেশি। 90% লোক সরকারিতে কাজ করে, আর 10% লোক যারা আছে ওরা কোনো নিজের একটা বিজনেস আছে বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে ভালো জব পাইছে, সরকারি বেতন থেকেও বেশি পায়, বা এরকম আছে না। দেখেন বাংলাদেশে আমরা যখন পুলিশে যখন জব করে কনস্টেবল, ওদের বেতন কত প্রথম আগে ছিল 9,000, তবে এখন কত আমি জানি না, এখন মনে হয় 12,000 14,000 এরকম হবে। কিন্তু দেখেন ও যদি প্রাইভেট কোম্পানিতে ওর একটা অভিজ্ঞতা হইতো, বা কোনো একটা মানে এই প্রমোশনাল হইতো, তখন ও যে কোনো একটা কোম্পানিতে যাক, ওর কিন্তু 14,000 বেতন হবে না, ওর বেতন হবে আরও বেশি, 20,000 25,000। তো আরবিদের হচ্ছে এরকমই, ওরা মানে অন্যখানে যখন ভালো একটা এই কাজ বা স্যালারি বেশি তখন ওরা সরকারি চাকরি করে না করে এই প্রাইভেট কোম্পানিতে চলে যায়, কারণ ওইখানে টাকা বেশি, আবার মনে করেন সুযোগ সুবিধাও বেশি। মানে ওদের তো বাংলাদেশে তো সরকারি জব করলে একটা পাওয়ার থাকে, ভাই না আমি পুলিশে কাজ করি বা আমি কোনো একটা ইয়েতে কাজ করি, তখন আমার সেনাবাহিনীতে কাজ করি, ভাই আমি একটা সৈনিক দেশের, আমার একটা মানে একটা ভাব থাকে। কিন্তু এই দেশের মধ্যে যারা ডিফেন্সে জব করে বা সরকারি যারা জব করে, আর যারা মনে করেন প্রাইভেট কোম্পানিতে জব করে, ওদের জন্য সব কিছু একই রকম। ওদের কাছে কোনো মানে আছে না যে ওইটা ওইরকম, বা আমি সরকারি জব করি আমার জন্য একটা অন্যরকম, কিন্তু না। যারা প্রাইভেট কোম্পানিতে জব করে এবং যারা অন্যখানেও জব করে সব একই রকম। আর এখানে এক এক ঘর থেকে এক এক পরিবার থেকে শুধু একজনই ডিফেন্সে জব করতে পারে। ডিফেন্সের মতো পুলিশে একই পুলিশ যাবে এই ফ্যামিলি থেকে, দ্বিতীয় কোনো পুলিশ এখান এই ফ্যামিলি থেকে নেবে না। এবং যদি আপনার সেনাবাহিনী হোক, তাহলে এই ফ্যামিলি থেকে সেনাবাহিনী নেবে, কিন্তু দ্বিতীয় কোনো সেনাবাহিনী নেবে না। এই ফ্যামিলির মধ্যে যদি আর্মি থাকে তাহলে একই আর্মি নেবে, দ্বিতীয়ত আর্মি কোনো নেবে না। তো এটা হচ্ছে সৌদি আরবের কালচার। এবং আপনারা দেখতে চাইছিলেন যে সৌদিদের বাড়ি কীরকম, দেখেন আমার পিছে, কারণ আমি এভাবে ভিডিও আমি করা নিষেধ, তো এই জন্য আমার পিছে আমি দেখাচ্ছি। দেখেন আপনারা দেখছেন আমার পিছে, এটা হচ্ছে সৌদিদের বাড়ি।
আর একটু যদি আমি ঘুরাই যদি দেখাই আপনাদেরকে, দেখেন গাড়ি যেন যান খালি দেখবেন গাড়ি, যেন যাবেন এনে গাড়ি দেখেন, দেখছেন? এই দেখেন গাড়ি, দেখেন সৌদিদের বাড়ি কীরকম, অনেকেই দেখতে চাইছিলেন। আর অনেকেই আবার প্রশ্ন করছেন ভাই এদেশের মসজিদগুলো কীরকম। যারা দেখতে চাইছিলেন এদেশ মানে এখানে মসজিদগুলো কীরকম, ওদের জন্য মসজিদ দেখাইতেছি আমি। দেখেন এই মসজিদ হচ্ছে একটু অন্যরকম, দেখেন এখানে মসজিদগুলো কীভাবে সাজাইছে, গাছ উছ লাগায়, মানে এরকম পরিবেশ আপনি সৌদির মধ্যে কমই দেখবেন, বেশি একটা দেখা যাইতো না। কারণ এদিন গাছের শ্যামা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের শ্যামার মধ্যে বিশ্রাম করতেন এবং উনি জিরাইতেন, রেস্ট করতেন। এই হচ্ছে গাছের শ্যামা, ঠিক আছে? দেখেন এটা সৌদি আরবের মধ্যে কমই পাওয়া যায়, মানে আপনি জেনে যাবেন এরকম গাছের শ্যামা পাইবেন না। শুধু মানে কিছু কিছু অঞ্চলের মধ্যে এক এক জায়গার মধ্যে এরকম গাছ লাগাইতে রাখে। এটা হচ্ছে বর্তমানে সরকারি জায়গা, এটা হচ্ছে সরকারি জায়গা। এবং এখানে দেখেন সরকারের, এই দেশের সরকার আবার টেকা হইলে মানে জেড আসান এটাই পাইবেন মসজিদের জন্য। এবং এই মসজিদের মধ্যে এরিয়ার মধ্যে কয়টা কুলার আছে আমি আপনাদেরকে দেখাবো ঘুরাইয়া। 5টা কুলার আছে, 5টা এই মসজিদে 5টা। এই যে এরকম আমার সামনে দেখতে পাইতেছেন, এটা পানির, ঠিক আছে, ফ্রেশ পানি। এটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে আয়া পড়ে, তো বললে ট্যাঙ্কের থেকে আবার এটার ভিতরে আবার একটা মেশিন আছে, মেশিন থেকে আবার পানি ফ্রেশ হয়ে আসে, এরা পানি আবার বাইরো, আবার পানি নর্মাল না ঠান্ডা বাইরো, আরেকটা দিয়ে নর্মাল বাইরো, মানে এরকম হচ্ছে সিস্টেম। আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ফুল গাছগুলো কত একটা সুন্দর, এই যে ফুল। আসলে এখানে গরমটা একটু বেশি, এখানে গরমটা একটু বেশি, এই জন্য আমি এখানে রেস্ট করতেছি গাছের নিচে। সেমার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও গাছের নিচে, যেখানে গাছ দেখতেন শ্যামা থাকতো, এখানে বসে রেস্ট করতো এবং বিশ্রামও করতো। আর সৌদি আরবে এরকম জিনিস আপনারা খুবই কমই দেখবেন, বেশি একটা দেখতে পাইবেন না এরকম জিনিস, এরকম ইয়ে আপনারা একটু কমই দেখবেন, খুব বেশি নাই এরকম।
আমার কাছে মনে হচ্ছে যেন আমি বাংলাদেশ আছি, মানে এরকম লাগতেছে। কারণ গাছের একটা বাতাস, তারপর বাতাস টাইলে গাছের পাতা নাড়ে, বা এরকম তো যারা সৌদিতে আছে বা ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে আছে, ওরা কোনো সময় এরকম বা এরকম ব্যাকগ্রাউন্ড বা এরকম সিচুয়েশন ওরা দেখেও নাই, আর চোখের সামনে সরাসরি এরকম অনুভবও করতে পারে না যেরকম বাংলাদেশ থেকে আসার পরে। কিন্তু এই জায়গার মধ্যে আসলে আমি মনে করি যে মনে হয় এই ঘাটের পাড়ে গাছ তাহে তো এখানে যেমন বসে আছি আমি। অনেক সময় আমরা আড্ডা দিতাম আম গাছতলায়, জাম গাছতলায়, কাঁঠাল গাছতলায়, মানে বিভিন্ন ধরনের গাছ থাকতো, বড় গাছ। তো এখানে আমরা গাছের জড়ের মধ্যে বসে আমরা আড্ডা দিতাম, বা রাস্তার একটা কোনার মধ্যে থাকলে কোনার মধ্যে একটা গাছ থাকতো, ওই গাছের নিচে বসে আমরা আড্ডা দিতাম। তো এইটা এখন আমার কাছে এরকম লাগতেছে, ওই সময়টা মিস হয়ে স্মরণ হয়ে গেছে আমার, যে এখানে গাছের পাতা নড়ে, গাছের পাতা নইরা তারপর বাতাস আসে, হ্যাঁ, তারপর মানে বাতাসটা ঠান্ডা, মানে এরকম। এই জন্য ভালো লাগে এটা, এই জন্য বাংলাদেশের কথা অনেক মনে পড়তেছে, যে সেম আমার মনে হয় যে আমি বাংলাদেশে আছি এখন বর্তমান। আসলে আমাকে ব্রেক দিছিল 3 ঘন্টার, তো 3 ঘন্টা ব্রেক দিছিল, 1 ঘন্টা মোটামুটি চলে গেছে, আর 2 ঘন্টা আছে। এখন যাবো রুমে, যাই আর 2 ঘন্টা একটু রেস্ট করবো রুমে, রেস্ট করার পরে তারপরে আমি আসবো। আর এখানে আমার অবস্থা দেখেন, আমি সেমতে দাঁড়াই আছি, তারপরে কি একটা গরম, এবং আমি ঘাইমা দিতেছি গা। আমাকে এখন রুমে যাইতে হইবে, কারণ এত গরমে কোনো সময় আমি কাজ করি নাই। আর যারা কাজ করে না ওরা কোনো সময় গরমে কাজ করতে পারবে না, সামান্য একটু গরমই ওরা মানে অবস্থা টাইট হয়ে যাবে। আর যারা কাজ করে অভ্যস্ত, ওরা মনে করেন কাজ মানে আগের থেকে করে আসতেছে, তো ওদের জন্য কিছুই না। ওরা রইদ হোক সেমাত হোক, ওদের জন্য কিছু না, ওরা করতে পারে। আর যারা করে না কোনো সময়, ওদেরকে আপনি হঠাৎ করে দিবেন রোদের মধ্যে বা কাজ, তখন ওদের অবস্থা থাকবে। আমি যে যখন সাপ্লাইতে কাজ করছিলাম, তখন ওরা মনে করেন কাজ করছি, তখন আমি এত বেশি কাজ করতাম না, কারণ প্রথম আসছি, এইসব রোদে কাজ করি নাই, বালু উড়ে বাতাসে কত কষ্ট, এত গরম, মাথা ঘুরান্তি মারে এরকম। আমার সাথে যত ফুলাফান আছে সবাই এরকমই, কয়েকজন আসছিল যে কাজ করে না রোদে, নাক দিয়ে রক্ত বাড়িত। অনেক প্রবাসী আছে যারা কাজ করে নাক দিয়ে রক্ত বেরো, জেগেবেন আপনারা, নাক দিয়ে রক্ত বেরো, আর মানে মাথা ঘুরান্তি দিয়ে ফুরে থাকে, এরকম অবস্থাও পড়ছে। ঠিক আছে ভাই, এরকম অবস্থাও হয়েছে। সেই জন্য আমি বারবার আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, যে আপনারা যখন আসবেন, সৌদিতে যখন আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন, এবং ভালোভাবে করে সেরে আপনারা আসবেন। দালাল দিয়ে আসবেন, প্রচুর চিন্তা ভাবনা করে আসবেন। 1 মাস 15 দিন টাইম লাগান, তারপর আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। আর যারা সাপ্লাই কোম্পানিতে এসে পড়ে গেছেন, ওরাই জানে। ওরা এখন মনে মনে কী বলে জানেন, যে যখন দালাল দিয়ে আইছিলাম, তখন যদি আর 1 মাস ওয়েট করতাম বা ভালোভাবে দেখে আসতাম, তাহলে আজকে আমার এরকম পরিস্থিতি হতো না। ঠিক আছে, ওরা এরকমভাবে বলে। দেখেন, আমি যদি সৌদিদের বাড়ির ব্যাকগ্রাউন্ড আমি দেখাই, সৌদিদের বাড়ির ভিতরে তো ঢোকার কোনো আমার মানে পারমিশনও নাই, আর আমি ঢুকতেও পারবো না। আপনাদেরকে শুধু বার থেকে আমি ভিডিও ঘুরে দেখাই। আর এই ভিডিও যদি আবার কেউ দেখে যে না আমি সৌদিদের বাড়ি ভিডিও করতেছি, তে আমার আবার সমস্যা। দেখেন আপনারা,
গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আমার রবি। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি এক ভিডিওতেই আপনাদেরকে সৌদিতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী অসুবিধা সব তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত একই হয়েছে সৌদি আরবে যে আপনারা কুলার দেখতে পান, যে কুলারে পানি খাই আমরা। সৌদি আরবে কিন্তু পানি আমরা এমনিতে পাই না, পানি সবাই কিনা খাই পানি। এবং যারা আমাদের মতো সাধারণ প্রবাসী আছে, তো ওরা সবসময় কুলারের পানিটাই পছন্দ করে। তো আমার পিছে দেখতে পাইতেছেন আপনারা কুলার, এই যে পানি আসতেছে, দেন কত ঠান্ডা পানি। এটা কিন্তু অনেক ভালো পানি, ট্যাঙ্কির মধ্যে একটা ভরে, তো ট্যাঙ্কির থেকে ওইটা পরিষ্কার হয়ে সেটা এটা দিয়ে বাইরে। তো আপনারা ট্যাঙ্কির পানি খাওয়ার সময় অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা এই কুলার দেখবেন ওইখানে দেখবেন যে ট্যাঙ্কির যে কুলারে একটা ইয়ে থাকে আপনার পরিষ্কার করানো পানির একটা যন্ত্র থাকে, এটা ভালো কিনা পরিষ্কার কিনা ওইটা আপনারা টেস্ট করবেন। আর এইসব পানি খায় অনেকে প্রবাসীর পেটের মধ্যে পাথর হয়ে যায় বা বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়, এই জন্য আপনারা এটার থেকে সতর্ক থাকবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা আসার পর সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোম্পানিতে পড়েন, এটা হচ্ছে আবার দুইটা সাবজেক্ট। কেউ যদি সাপ্লাই কোম্পানিতে আইসা পড়ে, তো এটা হচ্ছে আপনাদের একটা মানে ভালো না। আর সব সাপ্লাই সমান না, কিছু সাপ্লাই কোম্পানি আছে ভালো, আবার কিছু আছে খারাপ। তো আপনারা মানে যারা আসবেন নতুন, তো আপনারা ভেবে চিন্তে আসবেন এবং ভালোভাবে চিন্তা করে আসবেন, দেখবেন আগে এটা কী কোম্পানি, সাপ্লাই কোম্পানি না অরিজিনাল কোম্পানি। অরিজিনাল কোম্পানি হইলে আপনাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনার কোনো টেনশনই নাই। মনে করবেন যে না, আমার মানে যেগুলো চাওয়ার মানে ছিল আমার, যে এটা হইলে মনে হয় আমার ভালো হইতো, বা এটা স্যালারি মাস টু মাস আসবে, খানার টাকার সাথে সাথে দিয়ে দিবে, তারপর কামের কোনো ঝামেলা নাই। আপনার কাজের সময় কিছু একটা হইলো বা শুধু মানে কিছু একটা হইলো, তখন পুরো আপনাকে দেখবে। আর যারা সাপ্লাই কোম্পানিতে আছে, পুরা মনে করেন বেতন দেনা ঠিক মতে, খানার টাকা দেনা ঠিক মতে, কাজ করলেন, কাজের টাকা বাকি আছে 3 মাস 4 মাস। দেখেন সাপ্লাই কোম্পানিতে সব সাপ্লাই সমান না, মানে 60% সাপ্লাই কোম্পানিতে এই সমস্যা দিতেছে, স্যালারি আরেককে রাখে, কাম করে আইসেন আপনার অন্য কোম্পানির, ঠিক আছে, মানে এই কোম্পানি থেকে আপনার কোম্পানি থেকে দুসরা এক কোম্পানিতে আপনারে ফাড়াইছে। তো এখানে আপনি কাজ করে আসছেন, আসার পরে তখন আপনার কাজের টাকা 3 মাস 4 মাস বাকি রাখে, 2 মাস বাকি রাখে, কইরা তারপর ঘুরায় দেয়। মানে এই সমস্যা অনেক প্রবাসীরাই আছে। তো দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি অরিজিনাল কোম্পানিতে আসেন, তাহলে আপনার এইসব বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এইসব বিষয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকারই নেই। আপনি যদি অরিজিনাল কোম্পানিতে আসেন, তাহলে এসব মানে কোনো কিছু টেনশন করার দরকার নয়, যা কিছু আছে সব অরিজিনাল কোম্পানি দেখবে, ঠিক আছে। তো আরেকটা কথা হয়েছে, যারা আপনারা কাজ করবেন, ঠিক আছে, যারা রুইদে কাজ করতে পারেন, বাংলাদেশে রুইদে করছেন, আপনারা আসতে পারেন এখানে যে কোনো কাজে। আর যারা মনে করেন বাংলাদেশে রুইদে কাজ করতে পারেন নাই বা রুইদে কাজ করতে পারেন না, আপনারা অবশ্যই কাজ একটা দেখে শুনে তারপর আসবেন। কারণ যারা বাংলাদেশে কাজ করে অভ্যাস, রুইদে বানে তুফানে মানে কাজ করে অভ্যাস, তো ওদের জন্য সৌদি আরবে কাজ করলেও কোনো সমস্যা হবে না, কারণ ওরা অ্যাডজাস্ট করে নেবে। আর যারা কাজ করে না, যারা আমাদের মতো স্টুডেন্ট, মানে হুট করে বিদেশ আইসা পড়ে বা মেট্রিক পরীক্ষা দিল বা 9-11 আয়ের পরীক্ষা দিল, বিয়ের পরীক্ষা দিল, মানে ওরা কোনো সময় খেতে উঠে কাম করে নাই, রোদে কাজ করে নাই, বানে কাজ করে নাই, খালি ঘুরছে খাইছে, বিভিন্ন একটা মনে করেন একটা সাধারণ একটা জব পাইলে করছে। ওদের জন্য হচ্ছে এই মেসেজটা, যে আপনারা যদি আসেন, হ্যাঁ, তাহলে আপনারা ভেবে চিন্তা করে কাজটা কি রোদের না সেমার, সাপ্লাই কোম্পানি না। সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন, তাহলে আপনার যে কোনো কাজ দিবে, আপনি করতে হবে, যে কোনো কাজ দিবে, ওরা গ্যারান্টি দিয়ে কোনো কাজই দেয় না সাপ্লাই কোম্পানি। আপনাকে বলছে না একটা দোকান আছে, দোকানে বসে যাবে, সাপ্লাই কোম্পানির কোনো দোকানই তাই না ভাই। সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিরা বিল্ডিং বানা, প্রজেক্ট বানা, তেলের পাম্পের প্রজেক্ট বানা, এখানে লোক লাগে প্রায় 5,000। তো 5,000 লোকের তো এই কোম্পানির মানে ধরেন লোক আনলো 5,000, তখন 2 বছরের জন্য 3 বছরের জন্য কাজ করানোর পরে এই লোকটির এজন আবার ভাড়াই দিতে চাইবো, তখন এদের আবার খরচা লাগবে প্রচুর। এই জন্য এই বড় বড় কোম্পানি কী করে, ওদের এই লোক নাই, ঠিক আছে, তো ওরা বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি থেকে লোক হায়ার করে আনে। মনে একটা লোক আনলো 1 বছরের জন্য, ওরে মানে কন্ট্রাক্ট হিসাবে কোম্পানির দিয়ে দেয়, এই কোম্পানি আবার হাফ বেতন আবার সাপ্লাই কোম্পানির লোকরে এসে বন্টন করে দেয়। তো এটা হচ্ছে এরকম।
আর এই জন্য ভাবি আর যারা বাংলাদেশে রোদে কাজ করেন তো ওরা রোদে আর ভাববেন না যে না বাংলাদেশের রোদ আর সৌদি আরবের রোদ সেম, কিন্তু না, এটা সেম সেম না। তো আমার সাথে আমাকে এখানে দেখতে পাইতেছেন যে একটা লোক আসছে আরবির ছেলে, এতে এসে পানি নিয়ে বলে কিছু কিছু আরবি আছে মানে বাংলাদেশ থেকেও গরিব, ওরা মনে করেন বেশ একটা ইয়ে না প্রমোশনও দেন, ওরাও এই পানি খা, আমরা প্রবাসীরা তো খাই কিন্তু ওরাও খা। দেখেন ওদের পানিটা। হ্যালো সাদিক, Hello? كيف حال؟ كويس؟ ايش اسمك انت؟ Yusuf. হ্যাঁ Yusuf. ইউসুফ। আসসালামু আলাইকুম দর্শক, ওর নাম হচ্ছে ইউসুফ। وين انت بلاد؟ Sudan. সুদান। আচ্ছা ও সুদান। هنا ايش شغل انت؟ ما في شغل، انت بابا شغل صح؟ انت بابا شغل وين؟ Sudan. সুদান شغل بس هنا ليش يجي سعودي؟ Sudan. हाँ أرض. और يعني ايش هذا؟ أرض يعني قدر. বাদর। আসলে ও কি আরবি বলতেছে আমি বুঝতেছি না, কদর হ্যাঁ এটা বুঝতেছি না। অবশ্যই ওরা এখানে কাজের জন্য আছে, হয়তো বা সিকিউরিটি গার্ডে কাজ করে, এই তো কোনো একটা বড় কোম্পানিতে কাজ করে, তো এই জন্য ও আসলে হচ্ছে সুদান। দেখেন ছেলেটা সুদান। বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ মালুম ইনতা, বাংলাদেশ মালুম। আসলে গায়েস ও বাংলাদেশ জানোই না, হ্যাঁ এ বলে বাংলাদেশ কি, মানে বাংলাদেশ যে একটা রাষ্ট্র ও জানেই না যে বাংলাদেশ যে আছে। বাংলাদেশ কিন্তু মাফি মালুম, হ্যাঁ মাইসমা বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ হাসিনা কয়েস ওলা মাফি কয়েস হাসিনা Sudan. হাসিনা হাসিনা يعني هرما اسمك هذا বাংলাদেশ মুদির কয়েস। একজনই পাওয়া গেছে যে হাসিনারে ভালো বলছে, এই সে আওয়ামী লীগ করে। انت اقول يعني حسينة كويس ها، انت قول حسينة كويس اوكي. قول انت حسينة كيف كويس ولا ما في كويس؟ حسينة كويس جوري جوري يعني كويس. كويس كويس حسينة كويس ولا ما في كويس؟ كويس. 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 انت عوامي ليك، ها؟ عوامي ليك انت No no. نو عوامي ليك. ليش قول يعني حسينة كويس؟ حسينة كويس ليش قول؟ حسينة عوامي ليك انت ما في معلوم؟ ما في معلوم। আসলে গাইস ও বলে হাসিনা কয়েস, ওই তো পাক্কা আওয়ামী লীগ। দেখছেন আওয়ামী লীগের একজন আছে সৌদি আরবে, ইনতা আওয়ামী লীগ সাহ, ইনতা আওয়ামী লীগ, আওয়ামী লীগ ওলা বিএনপি, আওয়ামী লীগ সাহ, আইবা আওয়ামী লীগ। হাসিনা কয়েস সাহ Yeah. كويس ايوه. انت عبد الله قادر انت صح؟ انت قادر يعني عبيد القادر انت صح؟ No. لا لا انت عبيد القادر، عبيد القادر হ্যাঁ। দেখেন গাইস বাংলাদেশের উবাইদুল কাদের এখানে আসছে, এখানে এসে বাংলাদেশের উবাইদুল কাদের, ও বলতেছে হাসিনা কয়েস, আর ও নাকি আওয়ামী লীগ করে। এখন ওরে কি করা যায় আপনারাই বলেন, ওরে কি আমি বাংলাদেশে পাঠাই দেবো আপনাদের কাছে? বলেন আপনারা যাটাই বলেন আমি ওইটাই করবো। আসলে ওর সাথে একটু মজা করলাম, পান করলাম, আসলে অনেক ভালো। ছোট তো বুঝে না, তো এই জন্য একটু মজা করলাম ওর সাথে। আসলে ওরাই দেখেন সুদানি, অথচ ওরা কি করে অনেক টাকার বেতন অফা, ঠিক আছে, তারপর দেন এসব পানি কিনে নিয়ে রুমা, এসব পানি কিনে না, এগুলো ফ্রি সরকারি পানি, কিন্তু পানি কিন্তু ভালো দেন। মিশিং একটা আওয়াজ শুনতে পান আপনারা, দেখেন দেখছেন এটার ভিতরে এসে মোটর চলতেছে, মেশিন চলতেছে, এবং পানিটা হচ্ছে ভালোভাবে আইতাছে আর পরিষ্কার হয়ে আইতাছে পানিটা। আর এখানে সে পানি ঠান্ডা দিয়ে আইতাছে, দেখেন কত ঠান্ডা পানি। انت يعني على طول شيل هذا مويه صح؟ على طول شيل مويه. No. الحين ما في مويه في البيت. وين شيل انت؟ ها؟ وين شيل؟ بيت. بيت يعني هذا شرب كويس؟ شايف. كويس مويه هذا، ما في هذا كده كده. انت رو بنغلاديش؟ ها؟ بنغلاديش رو انت؟ ما في رو صح؟ ما في
সুদান আসলে দেখেন ওর অবস্থা দেখেন, এত ছোট একটা ছেলে, কিন্তু কি করব দেখেন পরিস্থিতির শিকার হইয়া ওর এখন মানে ওর মতো কত পোলাপান আছে যে মনে করেন স্কুলে থাকার কথা, এখন মাদ্রাসাতে থাকার কথা। তো ও এখানে পানি পড়তেছে, পানি নিয়ে যাইতেছে। আসলে এটাই পরিস্থিতির শিকার সবাই। আর ছেলেটা আমি প্রথমে ভাবছিলাম যে সৌদি না, এটা সুদান। আর অনেক ভালো একটা ছেলে। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাইছিলাম, সাপ্লাই আর অরিজিনাল কোম্পানি আপনার কোনো সময় সাপ্লাইতে আসবেন না। আর যদিও যারা এখন আসছেন বা আইসা পড়ছেন সাপ্লাই কোম্পানিতে, অনেকে মনে হয় ভালো আছেন, আবার বেশিরভাগই খারাপ আছেন সাপ্লাই কোম্পানিতে। ইকামা বানানা ঠিক মতে, স্যালারিও বাড়ানা বা স্যালারিও ঠিক মতে দেয় না, খানার থেকেও ভালো মতো দেয় না। একটা না একটা সমস্যা সাপ্লাই কোম্পানিতে আপনার পড়ে থাকে। ওকে বাই বাই, হ্যাঁ বাই বাই। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অরিজিনাল কোম্পানিতে আসবেন, এবং যে দালাল ধরে আসবেন, দালালকে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই অরিজিনাল নাকি সাপ্লাই। ঠিক আছে, ভিডিও করে রাখবেন, রেকর্ড করে রাখবেন। ঠিক আছে, কারণ এখনকার দিনে দালাল বলে যে অরিজিনাল কোম্পানি, গিয়া দেখেন যে এটা সাপ্লাই কোম্পানি। এখন আপনি সাপ্লাই কোম্পানিতে আইসা যতই চিল্লাচিল্লি করেন, বাড়ির লোক শুনে না। কি বলে জানেন, যে এতে নতুন বিদেশ গেছে এই জন্য এতে কান্নাকাটি করে, এটা ভালো না সেটা ভালো না, বাড়িতে আসার জন্য। আর যদি আপনি নতুন বিয়া করে যান, তো আপনার কথা আর মানে কি কমু বলবো, যে কি বলবে জানেন, বাড়ির লোকই বলবে না হ্যাঁ বিয়া করে গেছে এই জন্য বউয়ের টানে হেতে আইসা করবো, হেতের ভাল লাগে না, হিডা ভাল লাগে না। ঠিক আছে, তো জ্বালার শেষ নাই প্রবাসীদের। যারা প্রবাসে আছে না, প্রবাসীর উদ্দেশ্যে বলতেছি, জ্বালার শেষ নাই। নতুন বিয়া করে আইলে বলবো যে বউয়ের কথা শুই না, নতুন বিয়া করছো তো ওই জন্য বিদেশ গিয়া ভাল লাগে না, এখন ভারী তাওয়ার জন্য বলতেছে কোম্পানি ভালো না, হ্যান ভালো না। আর যারা বিয়া করেন নাই বলবো যে প্রথম গেছে বিদেশ, এতে এই জন্য এই সমস্যার কথা বলতেছে। এরকম আছে ভাই, বহুত আছে যে পরিবারের কাছেও দাম পানা, প্রবাসে আইসা কারো কাছে দাম পানা, ওরা থাকে অসহায় হইয়া। ঠিক আছে, তো এই অবস্থা আর কি। তো এখন দেখেন সেই ছিল মসজিদের পিছন সাইড এটা। দেখেন এটা যে দূরে একটা দেখতে পাইতেছেন ছাতির মতো, এটা হচ্ছে পার্ক একটা, এটা হচ্ছে একটা পার্ক। দেখছেন এই পার্কের মধ্যে সন্ধ্যার টাইমে অনেক পোলাপান আসে এখানে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আর ক্রিকেট একটু কমই খেলে, তবে ফুটবলটা একটু বেশি খেলে। এই দেখেন এখানে এসে মেয়েরা এসে আড্ডা দিব সন্ধ্যার পরে। এখন না, এখন তো রোদ, ওরা হয়তো বা স্কুল থেকে আইসা ঘুমাইছে, মানে এই টাইমে স্কুল থেকে আসার পরে ঘুমাই থাকে ওরা। এখন মানে করেন সন্ধ্যা তামাতে ঘুমাইবো এখন, মানে রুম থেকে ওরা বাইর হবে না, রুমেই থাকবে, ঘুমাবে। ঘুম থেকে উঠবে সন্ধ্যা, কেউ উঠে সন্ধ্যার সময়, কেউ উঠে এসার টাইমে, কেউ উঠে রাত 10টায়। ওইটা তারপর এখানে পার্কে আসে, আইসা আড্ডা দেয় বা কোনো কিছু রুম থেকে বানায় নিয়ে আসে, আইসা এখানে খাওয়া দাওয়া করে। তো এখানে একটু টাইম পাস করে আর কি, এরকম ভালো লাগে। সৌদি আরবের কি ফুড দেখুন, এটা হচ্ছে সৌদিদের বাড়ি। দেখেন সৌদিদের বাড়ি দেখছেন। দেখেন